নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মোনালিসা ম্যাডাম। তো ওনার সাথে আজকে আমরা গানে গানে আমাদের সময় কাটিয়ে নেব। তো ওনার সাথে আছে ওনার ছোট্ট ছোট্ট শিশু সঙ্গীরা বা ছোট্ট শিশু শিল্পীরা। আজকে ওনাদের মুখ থেকে আমরা গান শুনে নেব। আজকের অনুষ্ঠান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর কিছু গান আমরা শুনে নেব আজকে। তো আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করবেন এবং চোখ রাখবেন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলের মধ্যে। ধন্যবাদ। তো ম্যামের কাছ থেকে পরিচয় করে নেব প্রথমে। তো আপনার যে স্কুল আছে একটা, তো স্কুলের নাম কি? আমার স্কুলের নাম শ্যামসুর সঙ্গীতায়ন। আচ্ছা, তো আমাদের পজিটিভ বার্তায় এসে আপনার কেমন লাগছে? আমি এর আগেও দুবার এসে গেছি। আচ্ছা। আমার স্কুলের ছাত্রছাত্রীরাও বিভিন্ন গান করে গেছে। আপনাদের চ্যানেল বরাবরের মতোই আমার ভীষণ প্রিয়, আর খুব ভালো লাগে আপনাদের চ্যানেলে এসে। আর সবচেয়ে ভালো লাগে যে আপনারা আমাদের মতো প্রত্যন্ত অঞ্চলের যে শিল্পীদেরকে খুঁজে খুঁজে আনেন এবং আমাদের প্রতিভাগুলিকে আমরা যে প্ল্যাটফর্মটা আপনাদের পজিটিভ বার্তার, খুব ভীষণ ভালো লাগে আমার। আপনাদের এই প্ল্যাটফর্মগুলি থাকার জন্যই কিন্তু আমরা আমাদের প্রতিভাগুলিকে বহিঃপ্রকাশ করতে পারি। আর পজিটিভ বার্তা এরকম একটা প্ল্যাটফর্ম যে আমাদের মতো ছোট ছোট শিল্পীদেরকেও আপনারা সুযোগ দিচ্ছেন। অনেক ভালো লাগে আপনাদের এখানে। ধন্যবাদ এবং আপনাকে আমাদের পজিটিভ বার্তায় অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। তো প্রথমেই জেনে নেব আমাদের ছোট্ট শিশু শিল্পী, তোমার নাম একটু আমাদেরকে বলো। তোমার নামটা বলো। ওর নামটা হচ্ছে আরিশপা চৌধুরী। আচ্ছা, তারপরে তোমার নামটা শুনে নেব একটু। সারদা দেবনাথ। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। ক্লাস 2-তে। তারপরে তোমার নামটা একটু জেনে নেব আমরা। আমার নাম মুন দেবনাথ। আচ্ছা। আমি ক্লাস 6-এ পড়ি। আচ্ছা, কোন স্কুল? রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির। আচ্ছা, ঠিক আছে। তো তুমি আমাদের আজকে কি গান শোনাবে? রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, ঠিক আছে। তো ম্যামের কাছে চলে যাব আমরা। তো আজকে আমরা আমাদের যে গানের ডালিটা নিয়ে এসেছি সেটা ম্যাক্সিমাম গানই রবীন্দ্রনাথকে আমরা শ্রদ্ধা জানিয়ে করব। ঠিক, একদম। তো আজকে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধাঞ্জলিতে জন্মদিনে আমরা ঠাকুরেরই গান গাইব। ঠিক আছে, তো কি গান দিয়ে শুরু করব আজকে আমরা? আজকে শুরু করছে আমার বিদ্যালয়ের সবচেয়ে ছোট ছাত্রী আরিশপা ও মেঘের কোলে রোদ এসেছে দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানটা শুরু করছে। ঠিক আছে, আরিশকার কাছ থেকে আমরা শুনে নেব মেঘের কোলে রোদ উঠেছে। তাই তো, আরিশকা শোনাবে তো? ঠিক আছে। এসেছে বাদলে গেছে টুটি, আহা আহা। মেঘের কোলে রোদ এসেছে বাদলে গেছে টুটি, আহা আহা। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আহা আহা। মেঘের কোলে রোদ এসেছে বাদলে গেছে টুটি, আহা আহা। করি আজ পেপে নপাই পথারে কুল ভুলে যায়, কি করি আজ পেপে নপাই পথারে কুল ভুলে যায়। কুল মাঠে যে ছুটি বেড়ায় সকলে ছেলে জুটি, আহা আহা। মেঘের কুলে রোদ এসেছে বাদলে গেছে টুটি, আহা আহা। পাতারে নৌকো করে সাজিয়ে দেব ফুলে, তাল দেগিতের বাসিয়ে দেব চলবে দুলে দুলে। রাখাল ছেলের সঙ্গে ধেনু, চুয়ার বুয়াজি বাজিয়ে বেনু, মাগবো গায়ে ফুলে রেনু, চাপা বলে লুটি, আহা আহা। মেঘের কুলে রোদ এসেছে বাদলে গেছে টুটি, আহা আহা। খুব সুন্দর করেছো তুমি, খুব সুন্দর হয়েছে তোমার গান, বুঝেছো? খুব সুন্দর করেছো। ধন্যবাদ আরিশফাকে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, খুব সুন্দর করেছো। ঠিক আছে, কোন ক্লাসে পড়ো আরিশকা? 2-এ। ক্লাস 2-এ। কোন স্কুলে পড়ো? বলো নাম বলো। মাইক্রোফোন কাঠিয়া বাবা স্কুলে পড়ো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে।
তারপরে চলে যাব আমরা নেক্সট সারদার কাছে। সারদা, তুমি কোন স্কুলে পড়ো? ক্ষুদিরাম বাস ইংলিশ মিডিয়াম স্কুল। আচ্ছা, তো তুমি এখন আমাদের কি গান শোনাবে? আমরা সবাই রাজা। আচ্ছা, শুনে নিই। ঠিক আছে। আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজতে, নইলে মুদের রাজার সনে মিলব কি সতে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজতে, নইলে মুদের রাজার সনে মিলব কি সতে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চলি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চলি। আমরা নই বাদান দাসে রাজা, দাসে দাসতে, নইলে মুদের রাজার সনে মিলব কি সতে। আমরা সবাই রাজা, রাজা সবারই দেন মান, সে মান আপনি ফিরে পান। মুদের খাটু করে রাখেন কোনো আসতে, নইলে মুদের রাজার সনে মিলব কি সতে। আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতে, শেষে মিলবো তার ওই পথে। মোরা মারব না কেউ বিহ্বলতার বিষম আসতে, নইলে মুদের রাজার সনে মিলব কি সতে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজতে, নইলে মুদের রাজার সনে মিলব কি সতে। আমরা সবাই রাজা। বাহ, খুব সুন্দর হয়েছে তোমার গান সারদা, খুব সুন্দর হয়েছে। তারপরে আমরা চলে যাব মুনের কাছে। মুন, তুমি আমাদের কি গান শোনাবে? সংকুচির বিহবলতা। বাহ, খুব সুন্দর, শুনি তাহলে। ঠিক আছে। সংকুচির বিহবলতা নিজেরই অপমান, সংকুচির কল্পনাতে হয়েও না ম্রিয়মান। মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরই কর জয়। সংকুচির বিহবলতা নিজেরই অপমান, সংকুচির কল্পনাতে হয়েও না ম্রিয়মান। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো। দুর্বলের রক্ষা করো, দুর্জনের হানো, নিজের দিন নিঃসহায় যেন কবু না জানো। মুক্ত করো ভয়, নিজের পরে করিতে ভর নারীক সংশয়। সংকুচির বিহবলতা নিজেরই অপমান, সংকুচির কল্পনাতে হয়েও না ম্রিয়মান। ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নর্ম হয় পণ করিও প্রাণ। ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নর্ম হয় পণ করিও প্রাণ। মুক্ত কর ভয়, দূর কাছে নিজের দিও কঠিন পরিচয়। সংকুচির বিহবলতা নিজেরই অপমান, সংকুচির কল্পনাতে হয়েও না ম্রিয়মান। বাহ, খুব ভালো গেয়েছো তুমিও। তো এরপরে আমরা ম্যামের কাছে চলে যাব। তো আপনি তো একটা স্কুলে রয়েছেন। হ্যাঁ, তো আপনার স্কুলের নাম কি? আমার এমনিতে গানের স্কুলটা তো সেটা আমার প্রাইভেট, আর আমি একটা স্কুলে রয়েছি, সেটার নাম হচ্ছে আগরতলা পাবলিক স্কুল। আচ্ছা, ওই স্কুলে আমি মর্নিংয়ের বাচ্চাদেরকে পড়াই, সাথে ওদের বিদ্যালয়ের যে অ্যাক্টিভিটি গান হয় সেগুলিও আমি দেখাশোনা করি ওই স্কুলেই। খুব সুন্দর। তো আপনি মোটামুটি কি ধরনের গান মোটামুটি বাচ্চাদেরকে করান? কোন ধরনের গান করান? আমার গানের স্কুলে সব গানই চলে, সব ধরনের গানই চলে। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, বিভিন্ন আমরা যেমন নজরুল জন্মজয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী, সেগুলি আমরা সেলিব্রেটও করি। আর বিভিন্ন ধরনের গানই আমাদের স্কুলে শেখানো হয়। সবার আগে ক্লাসিক্যালটা আগে করানো হয়,
আর আমাদের স্কুলের যে বিশেষত্ব যেটা হচ্ছে যে আমাদের স্কুলে কাউকে এভাবে দল ভেদে বসে করানো হয় না, আমি একজন একজন করে ধরে একদম প্র্যাকটিক্যাল করে করাই। এটা হচ্ছে আমার গানের স্কুলের একটা বিশেষত্ব। আর যেটা গান আমার স্কুলে বিভিন্ন ধরনের হয়, আমি নিজেও বিভিন্ন ধরনের গান গাইতে ভালোবাসি, এর জন্য বাচ্চাদেরকেও বলি যে বিভিন্ন ধরনের গান শেখো, শুধু একটা মানে গান নিয়ে আমার স্কুলে হয় না, বিভিন্ন ধরনের গান শেখানো হয়। বাহ, খুব সুন্দর। তো ম্যামের কাছ থেকে পরে শুনে নেবো ম্যামের একটা গান অবশ্যই আমরা। অবশ্যই। হ্যাঁ, তো এখন আমরা আবারও শুনে নেব আরিশকার কাছে আরেকটি গান, নাকি? হ্যাঁ, আরিশকা কি গান শোনাবে এবার আমাদেরকে বলো। আরিশমা এখন রবীন্দ্রনাথেরই আরেকটি গান সব কাজে হাত লাগাই শোনাচ্ছে। ঠিক আছে, আমরা শুনে নেব আরিশকার কাছ থেকে আরেকটি গান রবীন্দ্রসঙ্গীত। সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে বাধা বাঁধো নেই গুনে, বাধা বাঁধো নেই গুনে, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে দেখি কুজি বুঝি কেবল ভাঙ্গি করে জুজি মোরা, সব সেদিতে বেড়াই ঘুরে, সব সাজে বাধা বাঁধো নেই কোনে, বাধা বাঁধো নেই কোনে, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে পারি নাই বা পারি না হয় জিতি কিংবা হারে, যদি অমনিতে হাত ছাড়ি মনের সেই লাজে, আপন হাতের জুড়ে আমরা তুলি সৃজন করে, আমরা প্রাণ দিয়ে ঘর বাড়ি থাকি তার মাঝে, বাধা বাঁধো নেই কোনে, বাধা বাঁধো নেই কোনে, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজে। বাহ, আরিশকা যেমন মিষ্টি তেমন মিষ্টি তার গলা, তাই না? খুব ভাল লাগছে আমাদের, সত্যি খুব ভাল লাগছে। থ্যাংক ইউ বলো। অনেক অনেক ধন্যবাদ আরিশকাকে। আরিশ সত্যি কথা কি, আরিফা একটু লাজুক প্রকৃতির, ও কথা খুব কিন্তু কম বলে, কথা কম বললেও গলা খুব মিষ্টি, খুব সুন্দর গান করেছে, তাই না? খুব সুন্দর, ঠিক। এরপরে আমরা আবার শারদার কাছে চলে যাব। শারদা, বলো তুমি এবার আমাদের কি শোনাবে? আজকে ছোট কালকে মোরা। ঠিক আছে, শুনে ফেলি তাহলে। ঠিক আছে। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলোয় করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলোয় করব চতুর্দিক, করব চতুর্দিক। নিত্য নূতন আবিষ্কারে চমকে দেব বিশ্বটারে, আমরা হব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ বৈমানিক, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলোয় করব চতুর্দিক, করব চতুর্দিক। আকাশ পথে যাব পারে, শক্ত আকা আর যাব ছাড়ে, আমরা হব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আমরা আলোয় করব চতুর্দিক, করব চতুর্দিক। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, একদম ঠিক, একদম সত্য কথা বলেছে, ঠিক না? গানের মধ্যে দিয়ে বলে দিয়েছে একদম, আমরা চতুর্দিক আলো করে ফেলবো, একদম সঠিক কথা। এরপরে আমরা চলে যাব আবারও মুনের কাছে।
দুই হাতে কালীর মন্দিরাজে সদাই বাজে, দুই হাতে কালীর মন্দিরাজে সদাই বাজে, ডাইনে বাই দুই হাতে কালীর মন্দিরাজে সদাই বাজে, সুপ্তি ছুটে নিত্য ওঠে, সুপ্তি ছুটে নিত্য ওঠে, নিত্য নূতন সংগাতি দুই হাতে কালীর মন্দিরাজে সদাই বাজে, বাজি ফুলে বাজি কাটায় আলো ছায়ার জোয়ার ভাটায়, প্রাণের মাঝে ওই যে বাজে, প্রাণের মাঝে ওই যে বাজে, দুঃখে সুখে সম্পাটে নিত্য নূতন সংগাতে দুই হাতে কালীর মন্দিরাজে সদাই বাজে, তালি তালি সাত সকালে, তালি তালি সাত সকালে, রূপসাগরের ঢেউ লাগে, সাদা কালোর দ্বন্দ্বে যে ওই ছন্দে নানা রং জাগে, রূপসাগরের ঢেউ লাগে, এই তালে তোর গান বেঁধে নে, কান্না হাসির তান শিঠে নে, ডাক দিল শুন মরণ বাচন, ডাক দিল শুন মরণ বাচন, নাচন সম্বার টঙ্কাতে নিত্য নূতন সংগাতে দুই হাতি কালীর মন্দিরাজে সদাই বাজে। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এবার তো ম্যামের কাছ থেকে ছোট্ট একটা টিপস জেনে নেব যে বাচ্চারা তো গান শিখছে আপনার কাছে, তো আরো ভালো কি করে গান শিখতে পারে তারা, কি টিপস দেবেন সবাইকার জন্য? দেখুন, টিপস বলতে বাড়িতে চর্চা করতে হবে। যতই আপনি টিচারের কাছে শেখান বা পেরেন্টসদেরও বলবো, যতই আপনারা টিচারদের, দেখুন আমাদের কাছে বাচ্চারা থাকে সপ্তাহে একদিন, যেহেতু গান বাজনা নাচ আর্ট এসব আমরা দেখে থাকি, যে সেটাকে সপ্তাহে একদিনই করানো হয়। ম্যাক্সিমাম টিচারই রবিবারটাকে বেছে নেয়, বা অনেকে আবার যার যার সুবিধে মতো করায়। তো টিপস আমি এটাই দেবো, মানে যতই আপনি টিচার রাখুন না কেন, বাড়িতে যে রেওয়াজটা সেটা অবভিয়াসলি দরকার। একটা ভালো গায়িকা বা গায়ক হওয়ার জন্য, একটা ভালো সিঙ্গার হতে গেলে প্রথমেই আপনাকে বাড়িতে কন্টিনিউ রেওয়াজ করতে হবে। একটা টাইম আপনাকে বের করে রেওয়াজ আপনাকে করে যেতে হবে। আর সেটা অবশ্যই যদি সকালে, আমি মনে করি যে আমি নিজেও অনেকটা ফিল করেছি যে আমাদের যে ভোরবেলায় রেওয়াজটা, সেটা 1 ঘন্টা করুন আপনি বা আধা ঘন্টা করুন, মনোযোগ দিয়ে যদি আপনি সেটা করুন, মানে সেটাতে অনেক 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 উপকার। মানে ভোরের যে রেওয়াজটা, বিশেষ করে সরগমগুলিকে আকারে স্বরে সেটা যদি করানো হয় ভোরবেলা, তারপরে আপনি সারাদিনে সন্ধ্যাবেলা করুন। কিন্তু শুধু করলেই হবে না যে লোক দেখানোর জন্য আমি হারমোনিয়াম নিয়ে বসে আছি করছি, সেটা না। মনোযোগ দিয়ে যদি আপনি 15 মিনিটও করুন, সেটার তো গুণ অবশ্যই পাবেন। তো আমি বলবো যে টিচারের কাছে আপনি যাই শিখুন না কেন, ভালো গায়িকা বা গায়ক হতে গেলে আপনাকে বাড়ির রেওয়াজটা সবচেয়ে আগে দরকার। একটা টাইম করে, যতই আপনি যা থাকুক, স্কুল থাকুক, যা, একটা টাইম করে রোজ রেওয়াজ করে যেতে হবে। আমাদের যেরকম খেতে হয় রোজ, এটা করতে হয় সেটা করতে হয়, সেরকমভাবে রেওয়াজটা আমাদের একদম প্রত্যেক দিন জরুরি। ধন্যবাদ ম্যামকে। তো এরপরে আমরা ম্যামের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত অবশ্যই শুনে নেব। চোখের আলোয় দেখেছিলেম, চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক নাহি রে,
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমার ভরা। এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে। চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে। এর বিনায় ভাঙলো হৃদয়, হৃদয় বিনা গাহি রে। চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। অন্তরে আজ দেখব যখন আলোক নাহি রে। চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। ধন্যবাদ ম্যামকে অনেক অনেক। তো আবারও ধন্যবাদ জানাবো, কারণ আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো ম্যামকে আরও ধন্যবাদ জানাবো যে ম্যামের এই মূল্যবান সময়ের মধ্যে একটু সময় বার করে আমাদের এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দিয়েছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা যে আমার ছাত্রছাত্রীকে গান শোনানোর সুযোগটা করে দিয়েছেন। আপনাদের মাধ্যমে ওরাও ওনার প্রতিভা দেখাতে পারছে, আমিও আমার বিদ্যালয়কে প্রতিষ্ঠিত করতে পারছি। সেটা মানে সবটাই পজিটিভ বার্তার জন্য সম্ভব হচ্ছে। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই পজিটিভ বার্তার লক্ষ্যই হলো যে পজিটিভ কিছু দেখানো এবং পজিটিভ ভাবে চলা, এবং বাচ্চাদের যাতে পজিটিভ ওয়েতে চলতে পারে সেটাই আমাদের একদম লক্ষ্য। ঠিক আছে, তো আমরা চাইবো আপনি ভালো থাকুন এবং আপনার স্কুল সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেটাই আমরা প্রার্থনা করব। এবং বলবো যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পজিটিভ চিন্তা করুন। আজকের মতো আমাদের এই অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করছি। নমস্কার।